কালকে রাত থেকে আমার এই যে কুকারের চুলাটা নষ্ট হয়েছে, এই যে আমি ছাড়লাম দেখছেন, এই যে লাইট জ্বলে না। কালকে দুপুর থেকে কি সকালে নাস্তা বানাইছি, তারপর থেকে এই যে জ্বলে না। হ্যাঁ, এই যে লাইট জ্বলে না। আর এখন বাজে কয়টা, এই যে দেখেন 5টা, আসরে আজান দিতেছে। এই যে দেখেন 5টা বাজে, দেখছেন। এখনও আমার ঘরে চুলা জ্বালানো হয় নাই। কালকে সকাল থেকে আমার ঘরে কোনো রান্না টান্না হয় নাই। এই যে এই সকালে আমি এটার ভিতরে চা বানাইছিলাম, এই চাটা এখনও এমনি আছে। আর এই যে ভাত পানি দিয়ে রাখছি, এই দেখেন কিছুই রান্না করিনি, এই যে ভাত নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখেন সকালবেলা নাস্তা কিনে আনছিলাম, আর এই পর্যন্ত কিছু রান্না করে। এই যে টেবিল দেখেন, অনেকে হয়তো বলতে পারে আমি এই যে দেখেন ঘরে আমি নাকি একটা দেখাই আরেকটা দেখাই না, পাশে নাকি ঢাইকা রাখি, এই জন্য আজকে আপনাদের সব দেখালাম। এই যে দেখেন, এটা দেখেন, এটাও খালি, এই যে বুঝছেন, এই যে খালি। এখন বাজে দিতেছে অলরেডি, এখনও আমার ঘরে কালকে সকাল থেকে আমার ঘরে চুলা জ্বালানো হয়নি। আমি এখনও রান্না করতে পারতেছি না। সমস্যা নাই, আল্লাহ রহমতে, আল্লাহ যদি চায়। এখন গ্যাস আনতে গেছে, গ্যাস আনবে, তারপরে আমি রান্না করব, তারপরে বাচ্চাদের খাওয়াবো। তো সকালে কি খাইছি, সকালে আমরা পরোটা কিনা খাইছিলাম। আর গতকালকে সারা দিনে আমাদের ঘরে চুলা চলে নেই। তো এইভাবেই আমাদের দিন যায়। যারা যারা বলে যে আমরা ভালো আছি, ভালো থাকি, তাদের জন্য এখন থেকে চিন্তা করছি যে সব সময় সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে আমি সব সময় সবাইকে বলার চেষ্টা করছি যে ব্লগে সবসময় মানুষে ভালো কিছু দেখায়, মানে সোশ্যাল মিডিয়া সব কিছু ভিতরে কী হয় এগুলো তো বলা ঠিক না। আমিও চেষ্টা করছিলাম যে এখন থেকে আর বলবো না, কিন্তু এখন থেকে চিন্তা করছি যে আপনাদের কাছে আমি যেমন আমার সুখের জিনিসগুলো শেয়ার করি, এখন থেকে আপনাদের সাথে আমার দুঃখের জিনিসগুলো আমি শেয়ার করব। তাই সবসময় আমরা এইভাবেই থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, ইনশাল্লাহ আল্লাহ আমাকে বিপদ দেয়, ইনশাল্লাহ আবার বিপদ আমাকে কাটাও দেয়। আমার কোনো আফসোস নাই। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা নাকি বলে যে আমরা ভালো আছি, ভালো থাকি, তাদের মুখে আল্লাহ জয় দেওক, জানি আল্লাহ তাদের মুখ দিয়ে আমরা ভালো থাকি, ভালো খাই এবং ভালো দিন যায়। আল্লাহ জানি তাদের মুখে ফুল বর্ষায় দেওক, আমি দোয়া করি আল্লাহর কাছে। তো আমার জন্য আপনারা দোয়া করবেন। আর এই যে দেখেন, যে এখন নিধির বাবা গেছে, আসবে, রান্না করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। কি রান্না করি ভাবছি, নিধির বাবাকে বলছি যে ডিম নিয়ে এসো, ডিম রান্না করবো না, যদি ও আনে ডিম রান্না করব আর ভাত রান্না করব। আর বাচ্চারা ওই রুমে বসে আছে, সকালবেলা নাস্তা কিনে আনছিল নিধির বাবা, সেটাই খাইছি। আর গ্যাসের যে দাম, 2000 টাকা গ্যাসের দাম। তো যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যেভাবে রাখবে আমিও সেভাবে সন্তুষ্ট। তো আমার জন্য দোয়া করবেন। তো চলেন দেখতে থাকেন আজকে ব্লগটা। আর আজকে থেকে আমি সুখে দুঃখে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সব সময় ভালোটাই শেয়ার করি, তো এখন থেকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখেন আমার ব্লগটা, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার পেজটা অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে এখন আজান দিছে, তো এখন আর কথা না বলি,